আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশে আছি। বাংলাদেশে অনেক গরম, প্রচণ্ড গরম। দিন দিন গরমের পরিমাণ বাড়তেছে। তাই ভাবলাম আমাদের হিট স্ট্রোক নিয়ে একটু আপনাদের মাঝে একটু আলোচনা করা যাক। আমরা এখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আছি। তো হিট স্ট্রোক হচ্ছে এমন একটা জরুরি শারীরিক অবস্থা, যেটা শরীরের তাপমাত্রার কারণে শরীর নিজে তাপমাত্রা নিতে পারে না। শরীরের তাপমাত্রা 40 ডিগ্রির বেশি হয়ে গেলেই শরীর তার নিজের তাপমাত্রা নিজে নিতে পারে না। তার মারাত্মক রূপ হিসাবে আমাদের হিট স্ট্রোক হয়। তাহলে হিট স্ট্রোক যে কোনো বয়সে যে কোনো মানুষেরও হতে পারে। হিট স্ট্রোক হওয়ার সম্ভাব্য সময়টা 11টা থেকে 4টা পর্যন্ত। প্রচণ্ড রোদ্রে কাজ করা মানুষ, খেলাধুলা করা বাচ্চা, অনেক প্রচণ্ড ঘামার্ত কোনো ব্যক্তি, ডিহাইড্রেশনে মানে পানির অভাবে পড়া এমন কোনো ব্যক্তি, তাদের এই হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আপনার কি লক্ষণ প্রকাশ পাবে যদি আপনার হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে? আপনার শরীর প্রচণ্ড ঘামাবে, শরীর দুর্বল হবে, শরীরে কাজ করার ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে, শরীরে বমি ভাব আসবে। এই অবস্থা আপনি কি করবেন? আপনি নিকটস্থ কোনো একটা জলাশয়ের কাছে যাবেন, আপনি হাত পা ধোয়ার চেষ্টা করবেন। যদি আপনার সাথে যত সম্ভব আইস নেওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনার আইস ব্যাগে নিয়ে আপনি ঘাড় এবং বগল এবং বুকের মধ্যে, চেস্টের মধ্যে রাখতে পারেন, যার প্রভাবে আপনার শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে আসবে। স্বাভাবিক তো বাংলাদেশে এত গরম পড়তেছে কেন, এটা অনেকেরই প্রশ্ন। বাতাসের আর্দ্রতা 40 থেকে 60-এর মধ্যে হলে তাহলে আমাদের একটা আরাম অনুভূত হয় সেই বাতাসটা, যেটা আমাদের এখনও হইতেছে। কিন্তু বাংলাদেশে এখন বাতাসের আর্দ্রতার পরিমাণ 60 থেকে প্রায় 70। আর চট্টগ্রাম বিভাগে আজকের তথ্য অনুযায়ী 64 থেকে 74 পর্যন্ত আর্দ্রতার পরিমাণ। সুতরাং আমরা যে আজকে আর্দ্রতা এত বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের এই ব্যবসা একটা গরমের অনুভূতি হচ্ছে। যখনই গরম অনুভূতি হবে, মাথার মধ্যে পানি দেব, ঠান্ডা পানি খাবো, নিজেকে শান্ত রাখার চেষ্টা করব। আমি যদি নিজেকে অশান্ত করার চেষ্টা করি, কোনো কারণে রাগান্বিত হই, ঘাবড়াই, এটাও হিট স্ট্রোক হতে পারে। এই জন্য আমরা কী করব, কী উদ্ভিদ করতে পারি, আমরা রোপণ করতে পারি। আমরা বিভিন্ন যেমন কাঁঠাল, আম, জাম, এইসব যে গাছগুলো ছায়া দান করে এগুলো লাগাইতে পারি। আর সবচেয়ে একটা উপকারী উদ্ভিদ বলবো গরমের জন্য, আমি এই উদ্ভিদের কথা না বললেই নয়, নিম গাছ।